পথেই যে রুডি সেটা জানতে পেরে ছোট্ট লাবণ্য দীপাকে ফোন করে, কিন্তু দীপার ফোনটা সে তোলে না। দীপাকে ফোনে না পেয়ে ছোট্ট লাবণ্য যখন ল্যান্ডলাইনে ফোন করে, দীপা ফোনটা তুলতেই যাবে, ঠিক তখনই কিন্তু ছোট্ট লাবণ্যর পিছনে রুডি এসে দাঁড়ায়। রুডিকে দেখে ভয় পেয়ে ছোট্ট লাবণ্য সেখান থেকে চিৎকার করে পালিয়ে যায়। ওদিকে রুডি ফোনটা তুলে কানে ধরে, আর দীপা অপর পাশ থেকে বলতে থাকে হ্যালো হ্যালো। তখন দীপার গলা শুনে রুডি চমকে যায় আর বলে, ছোট্ট পাকা বুড়ি, তুমি তো ভীষণ পাকা হয়েছ, সব কথা তুমি তোমার বড় মাকে বলে দেবে? সেটা তো আমি হতে দেবো না। দেখা যায় দীপা ভীষণ চিন্তা করতে থাকে যে কি হলো ওই বাড়িতে, যে এমন এত রাত্রে আমাকে ফোন করলো, অথচ কেউ কিছু কথা বললো না। কিছু তো নিশ্চয়ই হয়েছে, আমাকে দেরি করলে চলবে না। ওদিকে রুডি মনে মনে বলতে থাকে, দীপা সেনগুপ্ত, আজকের রাতটাও তুমি চিন্তায় কাটাও। ওদিকে দীপা সকাল হতেই তার লোকজনকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়। অন্যদিকে দেখতে পাবো উর্মি যখন রান্নাঘরে রান্না করছিল, ঠিক তখনই কিন্তু কুন্তলা সেখানে আসে। কুন্তলা বলে যে আমি লাবণ্যকে সরিয়ে ফেলবো। তখন উর্মি বলে, কি বললেন আমি বুঝতে পারলাম না। তখন কুন্তলা উর্মিকে ব্যঙ্গ করে বলে, তুমি এত বেবো, তোমাকে বোঝানোও যায় না। আমি লাবণ্যকে সরিয়ে ফেলবো, কিন্তু ওকে মেরে ফেলবো না, যেভাবে তুমি সরিয়ে ফেলেছিলে কোনো অনাথ আশ্রম। তারা চারুকে দেখতে পেয়ে উর্মিকে বলে, ওই চারুকে দিয়ে কাটা তুলতে হবে। আমি একবার শুনেছিলাম তোমার ভাসুর মানে সূর্যের সাথে ওই চারুর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কিন্তু এখন সেটা হতে পারে। ওই চারু এখন এই বাড়িতে আছে আর সূর্যর খুব কাছাকাছি আছে, তুমি চাইলে কিন্তু তাদের বিয়ের ব্যবস্থা করতে পারো। ওই চারু চারু যখন কিচেনে আসে তখন কুন্তলা সেখান থেকে চলে যায়। ওদিকে উর্মিকে বলতে থাকে, আমি এখন এসএসের জন্য সব থেকে ফেভারিট ডিশটা বানাবো, চলো তোমাকেও শিখিয়ে দিই। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যেভাবে সোনা আর সূর্যকে দেখে রেখেছো সেটা বলার বাইরে, তাই তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে দেখা যায় খাবার টেবিলে যখন চারু সবার জন্য খাবারটা নিয়ে যায়, তখন ছোট্ট লাবণ্য খুব চিন্তিত থাকে। হঠাৎই তার বাইরের দিকে নজর যায় এবং বাইরে দেখতে পায় দীপা উঁকি মেরে ঘরের দিকে তাকাচ্ছে। ছোট্ট লাবণ্য তখন একটু শান্তি পায় আর মনে মনে বলে, ওই তো ভালো মা, আমি কি তাহলে ভালো মার কাছে যাব, ভালো মাকে সব খুলে বলবো? ওদিকে ছোট্ট লাবণ্যর মুখের দিকেও দীপা তাকায় এবং লাবণ্যকে দেখে একটু অন্যরকম লাগে, বলে, লাবণ্যকে এরকম দেখাচ্ছে কেন, কি হয়েছে লাবণ্যর? এদিকে উর্মি খাবার টেবিলে প্রবেশ বলে, বাবা, চারু সবার কত খেয়াল রাখছে, বিশেষ করে দাদাভাইয়ের খুব খেয়াল রাখে, খুব যত্ন করে। এরকম একজনই দরকার ছিল দাদাভাইয়ের জীবনে। আচ্ছা বাবা, আমরা ওদের কি বিয়ে দিতে পারি না? উর্মি চারুকে কথাগুলো বললে সাইড থেকে রুডি মনে মনে ভাবে, এই মোটা মাথায় এই বুদ্ধিটা তো উর্মির নয়, এটা নিশ্চয়ই মমের বুদ্ধি। মম, তুমি দারুণ খেললে। ওদিকে চারু উর্মির কথায় বলে, আসলে আমি কি সিদ্ধান্ত নেব? তখন উর্মি বলে, তোমার আগের বিয়েটা তো টেকেনি, তোমার আগের বিয়েটা নেও, আর দাদা ভাই তো এখন একাই থাকে, তাহলে আর অসুবিধা কোথায়? তখন চারু বলে, আসলে আমার মতামত নিলে তো হবে না, এসএসের মতামতটা নেওয়া উচিত। তখন সোনা বলে, না না, এটাই ফাইনাল, তুমি আমার বাবার সাথেই তোমার বিয়ে দেবো। এটা বলে হঠাৎ সূর্য সেখানে আসলে সূর্য সেই কথাটা শুনতে পারে। সোনাকে বলে, কি বললে সোনা, তোমার বাবার বিয়ে, তাও আবার চারুর সাথে? সূর্য সোনার উপরে রেগে যায় আর সোনাকে ধমক দিয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি তোমার বাবার বিয়ে নিয়ে কথা বলতে থাকো? আর তোমার মা বেঁচে আছে, আমার স্ত্রী বেঁচে আছে, দীপা সেনগুপ্ত বেঁচে আছে, তা আমি ওকে রেখে অন্য কাউকে বিয়ে করবো, এ কথাটা তুমি ভাবলে কি করে? তখনই প্রবীর সেনগুপ্ত বলে, সূর্য, তোর এই অগোছল জীবনটা আমি দেখতে পারছি না, আমি চাই তুই গুছিয়ে সংসার কর, তোর জীবনে কেউ আসুক, তুই ওদের সবার কথা ভাব, তারপরে দেখ ছোট্ট লাবণ্য, তার কথা তুই ভাব। তখন সোনা রেগে গিয়ে বলে, ওই ছোট লাবণ্যকে হাতিয়ার বানিয়ে দীপা সেনগুপ্ত তোমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু না বাবা, সেটা আমি হতে দেবো না। ওই দীপা সেনগুপ্তকে এ বাড়িতে আসতে দেবো না, তোমাকে চারুর সাথেই বিয়ে করতে হবে। প্রবীর সেনগুপ্ত সেই মত জানায়। তখন সূর্য বলে, বাবা, আমি একজন বিবাহিত পুরুষ, আমার স্ত্রী বেঁচে আছে, আমি দীপাকে অনেক ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করতে আমি পারবো না। প্রবীর সেনগুপ্ত বলতে থাকে, সূর্য, তোকে তোকে তোর হাতে পায়ে ধরছি, তোর কি করলে তুই বিয়েটা করবি? সূর্য উত্তেজিত হয়ে দূরে সরে দাঁড়ায় আর মনে মনে বলে, বাবার যা শরীরের অবস্থা, বাবার সামনে এখন আর কিছুই বলা যাবে না, যা বলবো পরে বলবো। এমন সময় দেখা যায় দীপার পাঠানো লোকজন সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে যায় এবং একটা কার্ড, যেটা সূর্যের নাম করে গেস্ট হিসাবে সেখানে আসে, এবং সেই কার্ডটা সূর্যকে দিয়ে বলে, ডক্টর সেনগুপ্ত, আমরা চাই এবারের পুজো কমিটির তরফ থেকে আপনাকে অতিথি হিসেবে আপ্যায়ন করতে, আপনি আসবেন, কিন্তু আপনাকে আসতেই হবে। লোকজন বলতে থাকে যে এবারের পুজোর তরফ থেকে আমরা চিফ গেস্ট হিসেবে সূর্য সেনগুপ্তকেই চাই, আমরা পোস্টার ছাপিয়ে ফেলেছি, চারিদিকে জানাজানি হয়ে গেছে, আপনাকে আসতে হবে। ওদিকে উর্বি বলে, বাবা, দাদার যা শরীরের পরিস্থিতি, দাদা এই অবস্থায় যাবে কি করে? ওদিকে প্রবীর সেনগুপ্ত বলে, ছোট বৌমা, তুমি চিন্তা করো না, ওদেরকে আমি চিনি, এটা অনেক পুরনো পুজো, আর সূর্য এখন অনেকটা সুস্থ আছে, সূর্য যাবে। বলতে থাকে যে দেখুন, আপনারা জোর করবেন না, দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই। কিন্তু সূর্য তখনই সেই হাতের পোস্টারটা নিয়ে বলতে থাকে যে কতদিন পর ডক্টর সূর্য সেনগুপ্ত লেখাটা আমি দেখলাম, আমি যাব, কেউ আমাকে আটকে রাখতে পারবে না।
ছুটে এসে দীপাকে জানায়, মা আমি দেখলাম ওই বাড়ি থেকে সবাই আসছে, গাড়ি করে নামছে, এবং সূর্য নেবেই দীপার সাজানো ফুলগুলোয় হাত দিতে থাকে। দীপার সাজানো ফুল দেখে বলে, এই ফুলগুলো আমার চেনা, এই সাজানোটা আমার চেনা। ওদিকে সোনাও দেখতে থাকে, সোনা ভাবতে থাকে এই সাজানো ফুলগুলো তো আমারও খুব চেনা, তবে কি দীপা সেনগুপ্ত এখানে আছে? এই বলে দীপা সেনগুপ্ত যেখানে দাঁড়িয়ে আছে সূর্য ঠিক সেখানেই অপোজিট সাইডে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, এবং সূর্যের হাতের সাথে দীপার টাচ হয়, এবং সূর্য যখন হাত নামিয়ে নেয় তখন ছায়ায় দেখা যায় দীপার হাত। তখন সোনা সেখানে যেতে গেলে দীপা সেখান থেকে চলে যায়। গেস্ট হিসাবে সূর্যকে স্টেজে ডেকে নেওয়া হয়, সূর্যকে ফুল দিয়ে সম্বোধন জানায় এবং সূর্যকে কিছু বলতে বলা হয়। সূর্য বলে, আমি জানি আমি ডক্টর সূর্য সেনগুপ্ত, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছিলাম, আমি না কিছু মনে রাখতে পারি না। হয়তো আমি ডাক্তার জীবনে অনেক কিছুই করেছি, কিন্তু আমি সব কিছুই মনে রাখতে পারি না। ডায়েরির পাতায় লিখে রাখতে হয় সব কিছু, সেটা দেখেই বলতে হয়, আর আমি নিজের ব্যাপারে কিছুই বলতে পারবো না। এটা বললে তখন দীপা পাশ থেকে মাইক তুলে নেয় এবং দীপা বলতে থাকে, ডক্টর সেনগুপ্ত আপনি আপনার নাম সবার সামনে বলবেন তবে আপনাকে সবাই চিনবে সেটা কিন্তু নয়, আপনাকে পুরো বিশ্ব জুড়ে সবাই চেনে। আপনি হচ্ছে ডক্টর সূর্য সেনগুপ্ত। আপনি একটা ছোট্ট বাচ্চাকে 5 বছরের বাচ্চার হার্ট সার্জারি করে তার মায়ের করে সুস্থভাবে ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি একটা 70 বছর বয়স্ক বৃদ্ধকে অপারেশন করে সুস্থ করে তাকেও জীবন দান করেছিলেন। আপনার মহত্বের কথা সবাই আমরা জানি। শুধুমাত্র সূর্যকে সুস্থ করে তুলতেই দীপা এরকম পদক্ষেপ নেয়। দীপা সমস্ত পেশেন্টদের নাম বলে যাদেরকে সূর্য বিনা পয়সায় সুস্থ করে তুলেছেন, চিকিৎসা করে সুস্থ করে তুলেছেন। সূর্যর এভাবেই কিন্তু স্মৃতি ফেরানোর চেষ্টা করে দীপা। সূর্য বলে, এই গলার আওয়াজটা তো আমার অনেক চেনা, এটা তো দীপার আওয়াজ। ওদিকে প্রবীর সেনগুপ্ত বলতে থাকে, এটা তো বড় বৌমার আওয়াজ, তবে দীপা কোথায়? দীপাকে তো দেখতে পাচ্ছি না। তার পরিকল্পনা ছিল এখান থেকে সূর্যকে তুলে নিয়ে যাওয়া এবং সূর্যকে তার নিজের কাছে রাখা, নিজের কাছে থেকে সুস্থ করে তোলা। তো বন্ধুরা, দীপা কি পারবে সূর্যকে এত লোকের মাঝখান থেকে তুলে নিয়ে নিজের কাছে রাখতে? সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।